হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি পূজা, আমি খুবই ভালো আছি। আমি বাবন, আমি খুব ভালো আছি। আর তোমাদের সাথে সেরকমই ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে কি বলবো কার ভিডিও সেটা অবশ্যই বুঝে গেছো। থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো যে কেমন ভিডিও হতে চলেছে। যারা শুনোনি, যারা শুনেছো, একসঙ্গে আজকে দেখবো আর আজকে ফুল এনজয় করবো। কারণ একটা র্যাপ টাইপেরই তো বলে, র্যাপই বলে ওটাকে, ওনার আধুনিক র্যাপ, ঠিক আছে? তো দেখা যাক কেমন র্যাপ টাইপের ভিডিও দেখবো। আর ভিডিও টাইটেলটি হলো জাগায় লোক অ্যান্ড ব্রাভো টিম, তো অবশ্যই দেখবো। আর ভিডিওটি মেন হাইলাইটেড টাইটেল যেটা হলো ওরা কারা, ঠিক আছে? ওরা কারা মানে, তো দেখা যাক মানেটা কি বলতে চাচ্ছে। এবং ফুচকা লেভেল পুরো লেভেল ছিল, মানে কোনো কথা হবে না। শুনতে কিন্তু মজা লাগছিল, যেটা বলো না হলো শুনতে কিন্তু সেই মজা। এবং আজকে এই ভিডিওটা যে মজা নেব এবং আমি কোথায় যেন একটু হাইলাইট টাইটেল মানে ইন্ট্রোতে দেখেছিলাম, হ্যাঁ তোমাদের কুরকুরে আছে না কি একটা বলেছিল। তো অবশ্যই ভিডিওটি তো আমরা এক্সাইটেড প্রচুর। তোমরা এক্সাইটেড আছো কিনা অবশ্যই কমেন্টে জানাও, কারণ আজকে ফুল এনজয় করবো এই সংটি। কারণ এটা একটু বেশি টাইম, হালকা একটু বেশি টাইম আছে এবং ফুল এনজয়। এবং মেকিংটাও কিন্তু খুব সুন্দর করেছে, যেটা আমাকে কমেন্টে অনেকে জানাচ্ছে যে এই ভিডিওটার উপর রিয়াকশন দাও, প্রচুর ভিউজ পাবে। তো অবশ্যই আমরা নিয়ে এসেছি এবং ভিডিওটি দেখবা। মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস বিশেষ ঘোষণা, যারা ইসলামিক ভিডিও দেখতে চাও আমাদের মেইন মানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। কারণ ইসলামিক ভিডিও আমরা চেষ্টা করবো সপ্তাহে একদিন পর একদিন চেষ্টা করবো যে ভিডিও আপলোড করা। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে এসো চ্যানেলটিকে। আর চেষ্টা করবো যদি আমাদের সত্যি যদি মন থেকে যদি মনে হয় যে হ্যাঁ আমাদের ভিডিওগুলো সবাই দেখতে চাচ্ছে, ইসলামিক ভিডিও অবশ্যই কন্টিনিউ মানে প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করবো। তোমরা যদি অবশ্যই চাপ বা সাপোর্ট করো। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। চলো গাইস দেখা যাক, এন্টারটেইনমেন্ট করি আমরা। আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে? একদম নমস্কার, দেখাই যাচ্ছে তোমাকে ভালোভাবে, তুমি দেখতেও পাচ্ছি আমরা। কি ভালো লাগছে অনেক। ওয়াও, এই কি ফাটিয়ে দিলে তো গেল এই টিভি নষ্ট হয়ে। দেখা যাক কারা, তাই তো? না মেকিংটা কিন্তু সুন্দর, এডিটিংটা হয়তো সুন্দর করেছে। ওয়াও গাইস, কাট করে চলে। ওয়াও তোমাদের এতটা এই কুরকুরি লুকটা কিন্তু অনেকটা চেঞ্জ। একটা ভাইরাসের নাম, যে ভাইরাস আমাকে গাইস আমার তো নাচতে ইচ্ছে করছে। না বুঝলে কিন্তু হবে না। হ্যাঁ বুঝতে হবে। ও মাই গড, ও মাই গড, আমি এখন রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সিগন্যাল, দৌড়ে এসে তারা বলে বিগ ফ্যান ভাই, যারা লোকের সাথে একটা সেলফি উঠতে চাই। বিগ ফ্যান বলে তারা নিয়ে আমায় নিয়ে পোস্ট করে মাদার চোদ বলে। যারা লোক কয় কি মাদার চোদ বলে তারা হাসাহাসি করে, অনেক গালাগালি করে, আমায় বোকা চোদা বলে, আমায় নেশাখোর বলে, আমায় পাগলা চোদা বলে। বাট রাই ব্রো, why bro? কি বলবে তোমাকে? Fuck your attitude bro, fuck your attitude. সত্যি তাই, অনেক অ্যাটিটিউড বেশি দেয় bro. We should love each other, we should respect each other, we should value each other, we should take care of each other. That's what I'm gonna make you understand bro. আর তোমরা বলো আমি নাকি আলাদা, সিরাজগঞ্জের বড় একটা পাগলা চোদা। হ্যাঁ আমি আলাদা। কেন আমি আলাদা? আমার চিন্তা ভাবনা আলাদা, লক্ষ্যগুলো আলাদা, বিশ্বাসগুলো আলাদা, স্বপ্নগুলো আলাদা, ভাবনা আলাদা, চলাফেরা আলাদা, পোশাক আশাক আলাদা, আমার জীবনটা আলাদা। হ্যাঁ তুমি অন্য প্ল্যানেটের লোক। তোমরা আমায় পাগলা চোদা বলো, নেশাখোর বলো, গালাগালি করো, যা ইচ্ছে তাই বলো, হেট করো, মারো, কাটো, ফাড়ো, ছেড়ো, ফোন করে ফেলো আমাকে। গানটা শুনুন একবার। কি হলো? 4 মাস 5 দিন 3 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ ঘুম থেকে ওঠার পর কেমন লাগে জানো? কেমন লাগে? ঘুম থেকে ওঠার পর কেমন লাগে জানো? দুনিয়াতে আমার জন্ম হয়েছে কেন? কোনটা ঠিক কোনটা ভুল ভাবতে ভাবতে পায় না কুল। যুক্তির উপর যুক্তি আছে, প্রশ্নের উপর প্রশ্ন আছে, দাদার মধ্যে দাদা আছে, না জেনে বিশ্বাস করলে তার মধ্যে ভুল আছে। যুক্তি খুঁজে পাই না আমার জন্ম হয়েছে কেন, কেন কেন কেন? যুক্তি খুঁজে পাই না আমার জন্ম হয়েছে কেন? মাথা ভর্তি প্রশ্ন আমার, কেউ কেউ তো জানো। প্রশ্নগুলো শোনো বন্ধু, তুমি বলো 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 বলো। ওয়াও, মানুষ কেন মারা যায়? কি করে? কেন মানুষ মারা যায়? কেন এই বুঝতে পারছি না কেনই বা পৃথিবীতে সীতারা কষ্ট পায়? আর একে কে এনেছে? কষ্ট পায় মানুষ কেন কষ্ট পায়? আল্লাহ কেন কেন আল্লাহ কেন কষ্ট পায়? আল্লাহ ভয় পেয়ে যাচ্ছে। কেন 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 কষ্ট পায়? কষ্ট আল্লাহ কি কষ্ট? কেন বয়স বেশি হয়? কি বুঝতে পারছি না। কেন সময় চলে যায়? সময় থাম থাম,
সময় থামো সময় আমি ফিরে আসবো আমার জীবনে সময় ফিরে আসবো সময় চলে যেতেছে সময় আমার জীবন থেকে জন্ম দিয়ে আমার জীবনে সময় থামাম কেন বয়স বেশি হয় কেন সময় চলে যায় কেনই বা পৃথিবীতে সংগ্রাম করে বাঁচতে হয় কেন বাঁচতে হয় জানি না তো পৃথিবীতে বেঁচে থেকে কি হয় সবকিছু পরে যদি ইচ্ছা ছাড়া মরতে হয় মানুষ কেন মারা যায় আমার মাথা ধরছে কিন্তু কে আমি সহ্য করতে পারছি না কেন যুক্তি খুঁজতে গিয়ে আমি মুক্তি পেয়ে গেছি মৃত্যু স্বাদ গ্রহণ করতে এখন আমি রাজি সত্যের পথে ধরতে পারি জীবনটা বাজে তোদের ইগোবরে দিন রাত এখন আমি স্বার্থপরে মতি কিছু না কিনে আমি টাকা দিয়ে সুচি তারপর গিয়ে আমি গান লিখতে বসি গান রেকর্ড করে আমি করে নাচি বন্ধুদের নিয়ে আমি অনেক মজা করি এই করি কত কিছু করি কিন্তু তোমরা বলো আমায় আমি নেশা নাকি করি মদ গাজা ইয়াবা ডাবলে জুতারাটা পলিথিনে ভরে নাকি সুকি কথাগুলো কিন্তু অনেক কিছু বলে ফেলে আসলে কি তাই এখানে আমার কিছু কথা বলার আছে ভাই না তুমি বলো না এখন তুমি বলো না সত্য কথা বললে কেউ মেনে নিতে পারবে না কিন্তু আমি সত্য কথা গোপন রাখতে পারি না মানুষ আমায় কত কথা বলে আমি সহ্য করতে পারি না মিথ্যা কথা বললে আমার মাথা ঠিক থাকে না খবরদার আমার সামনে কেউ মিথ্যা কথা বলবা না এই ভালো যদি বাঁচতে হয় নিজেকে বাঁচবো তোদের কথা মতো কেন নিজেকে করবো মনের কথা শুনবো মনের মাঝে ডুববো রাস্তায় থাকবো চোখ দিয়ে দেখবো মুখ দিয়ে বলবো সত্য নিয়ে লড়বো সত্য কথা বলবো সত্য পথে চলবো মুক্ত জীবন গড়বো স্বাধীনভাবে বাঁচবো দেশ বিদেশ ঘুরবো আমরা এখন একানে শক্তিশালী বাজ পাখির মতো আমরা উঠতে জানি থামাতে পারবা না নামাতে পারবা না এত উঁচু এখন আমরা ছুটতে পারবা না বুঝতে পারি না কথা শুনতে পারি না যত কটু কথা বলো দমাতে পারবা না যত কটু কথা বলো দমাতে পারবা না ওয়েট কারণ আমি বলতে গেলে আগে পিছে জানতে হয় অন্যকে বলার আগে নিজের দিকে দেখতে হয় না জেনে কথা বলা একদমই ঠিক নয় এতে কি লাভ হয় এতে শুধু পাপ হয় এতে অনেক গুনাহ হয় আল্লাহ কোলে মারবো মানুষ কেন বোঝে না সেটা সমালোচনা ঠিক না ঠিক না সমালোচনা করে কেউ বড় হতে পারে না এ ধরনের মানুষকে আল্লাহ ভালোবাসে না নিজের হয়ে বলছি আমি সমালোচনা বাদ দাও দিনের পথে এসো তোমরা ভালো একজন মানুষ হও দোয়া করে দিলাম এখানে Oh my god আমি এখন ভাইরাল রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সিগন্যাল দৌড়ে এসে তারা বলে বিগ ফ্যান ভাই যারা লোকের সাথে একটা সেলফি উঠতে চাই বিগ ফ্যান বলে সেলফি তারা নিয়ে আমায় নিয়ে পোস্ট করে মাদার চোদ বলে যারা লোক কয় কি মাদার চোদ বলে তারা হাসাহাসি করে অনেক গালাগালি করে আমায় বুকে চোদা বলে আমায় নেশাখোর বলে আমায় পাগলা চোদা বলে বাট why bro why I love you bro but fuck your attitude bro fuck তো গাইস ভিডিওটি দেখলাম সত্যি ভিডিওটি ভালো লাগলো কিন্তু জায়গা লোকে যে ভিডিওটি কথাগুলো বলছে সত্যি খুব সুন্দর লাগছিল আর একটা খেংটি একটা কে এসছে ও যা হালকাত করছে আর কথাগুলো বলছে না আমার ম্যাচ ভালো হলেও ম্যাচ গরম হয়ে যাচ্ছে কিছু সত্যি কথা বলতে কি জায়রা লোক কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এই গানটা করেছে আর ওকে কি বলে কেন বলে ট্রোল করে কারা কথাগুলো কিন্তু ভালো লাগে ও কথাগুলো যেইভাবে বলে আর ওই একটা ছাত্রীকে নিয়ে এসছে কে হ্যাঁ ও কথা বলতে পারে না সে রোগা পাতলা কি করছে ভুলে যায় কথা বলতে শুধু পড়ে টরে যায় মনে হচ্ছে গাঁজা খেয়েছে মানে কি বলে এত নেশা করেছে মনে হচ্ছে কিন্তু দেখো যারা লোকের কথাগুলো কিন্তু সব একটা লেভেল ছুঁয়ে যায় কথাগুলো আর র্যাপগুলো সত্যি খুব সুন্দর লাগে কথাবার্তাগুলো কিন্তু আদার্স পার্সন যেগুলো নিয়ে এসছে না সত্যি মাথা গরম হয়ে যায় যারা লোক মানে এমন একটা কন্টেন্ট নিয়ে এসছে যেখানে কিন্তু মানুষ না বলতে পারবে না যে যেই সবগুলো জায়রা লোককে বলা হয়নি আর জায়রা লোকগুলো মানে কনফিডেন্সের সঙ্গে বলছে যে আমাকে এইসব বলে এইসব বলে এসব তো নরমাল আর কি কত কিছু বলেছে তার ঠিক ঠিকানা নাই আর দ্বিতীয়ত জায়রা লোকের কথাগুলো সত্যি খুব মন ছুঁয়ে যায় কিছু কথাগুলো কিন্তু ওই পাশে যে দু তিনটা ছিল ওরা কথাবার্তা মানে সবাই ছাত্রী কিন্তু তার থেকে যে তিন চার আমার দেখছি কালার গুলো কি করে করেছে চুল কিংবা 6 মাস পরে আরেক রকম ডিজাইন মানে কি বলবো জায়গাটা কিন্তু মজা আছে কিন্তু ভিডিও কন্টেন্ট গুলো দেখি সত্যিই মজা আছে যেটাকে আশায় প্রকাশ করা যায় না কিন্তু ওই ছাত্রী দুটোকে নিয়ে এসছে কে ও আমার পছন্দ হয় না আর পড়ে টরে যাচ্ছে মনে হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারে না সে আবার গান গাচ্ছে আল্লাহ বলে ডাক দিচ্ছে মনে হচ্ছে আল্লাহ ভয় পেয়ে যাবে কিন্তু সত্যি কথা ওর কথা শুনে
একদম ভয় পেয়ে যাবে, জগৎ ছেড়ে চলে যাবে। ও যা কন্টেন্ট বানাচ্ছে, কন্টেন্টগুলো ঠিক ছিল, কিন্তু ওই আদার্স পার্সনগুলো আমার সত্যি মহাজ গরম হয়ে গেছে ওদের দেখে। সত্যি ভালো ছিল, চলো আর কিছু বলার নেই, মুড খারাপ হয়ে গেছে। ওই যেটা ভাবছি বারবার, ওই ভাবলেই খারাপ লাগে। চলো গাইস, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই আমাদের কমেন্ট বিলোতে কমেন্ট করো। আর কিছু বলার নেই, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেল যদি নিয়ে হতো, আর লাইক যদি না করে একটা লাইক করে দিও। বাই বাই, টাটা। টেক